মুভি শুরুতে আমরা নিস্তব্ধ অন্ধকার ঘরেতে পলি বলে একটি মেয়ের আওয়াজ শুনতে পাই। তাকে বলতে শোনা যায় যে আমি আমার মতন হতে চাই না, প্রতিদিন আর কিছুই ভালো লাগে না, আমি অনেক চেষ্টা করার পরও কিছু বদলায় না, আমি এখনো এখানেই আছি আর সবকিছু আগের মতোই। এই সময় টেরা নামে একটা মেয়ে জিজ্ঞেস করে, তুমি কি চাও পলি? পলি উত্তরে জানায়, আমি শুধু চাই যে সবকিছু থেমে যাক। তারপরে সিন কাট হয়ে যায় এবং তারপর আমরা একটা অগোছালো ঘরের মধ্যে পলিকে দেখতে পাই। সে তার ল্যাপটপ খুলে একটা চাকরির ইন্টারভিউ প্র্যাকটিস করছিল। এই সময় হঠাৎ করে পলির ঘরের ডোরবেল বেজে ওঠে। পলি দরজা খুলতে গিয়ে দেখে একজন বয়স্ক মহিলা তার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। বয়স্ক মহিলা তাকে বলে, এখানে আমি একজনকে খুঁজছি, কিন্তু আমার মনে হয় আমি ভুল জায়গায় চলে এসেছি। আমাকে ট্যাক্সি এখানেই দাঁড় করিয়ে দিয়ে চলে গেছে। বাইরেটা খুব ঠান্ডা থাকায় পলি বয়স্ক মহিলাটাকে ভেতরে আসতে দেয়। সে ঘরের ভেতর ঢুকে এক গ্লাস জল চায় এবং ঘরের চারদিকটা লক্ষ্য করতে থাকে। এখানে আমরা দেখতে পাই যে বয়স্ক মহিলার দুটো আঙুল নেই। তারপর পলি তাকে জল দেয় এবং তাকে বসতে দেয়। বয়স্ক মহিলা তাকে জিজ্ঞেস করে, তুমি এত বড় ঘরে একা কি করে থাকো? পলি উত্তরে জানায়, এটা আমার বোনের বাড়ি, আমার বোন আর তার বর অন্য এক জায়গায় থাকে, আমি এখানে গেস্ট হিসেবে থাকি। বয়স্ক মহিলা তারপর হঠাৎ করে বলে যে আমি এখন শুরু করতে যাচ্ছি। পলি তাকে জিজ্ঞেস করে যে কি শুরু করবেন? বয়স্ক মহিলা একটা বাক্স টেবিলের ওপর পলির সামনে রেখে বলে যে এখন থেকে এটা তোমার। বাক্স খুলে একটা ঘড়ি বের করে রেখে পলিকে বলে, তুমি মরে যাবে। পলি হতবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কি বলছেন এইসব? বয়স্ক মহিলাটা বলে, তুমি দুঃখ পেতে পারো, তোমার কষ্ট হতে পারে, কিন্তু এটাই সত্যি যে তুমি আজ রাতে মারা যাবে। পলি এইসব শুনে বয়স্ক মহিলাটাকে ঘরের বাইরে ছেড়ে দিয়ে আসে। ঘরে ঢোকার সময় বয়স্ক মহিলা যখন পলিকে পলি নাম ধরে ডাকে, তখন পলি অবাক হয়ে জিজ্ঞেস করে যে আপনি আমার নাম জানতে পারলেন কি করে? বয়স্ক মহিলা তাকে ফিসফিস করে বলে। পলি সেটা বুঝতে না পেরে দরজা বন্ধ করে ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর পলি জানলা দিয়ে বাইরে দেখতে পায় বয়স্ক মহিলাটা তখন সেখানে নেই, কিন্তু তার সেই বক্সটা রাস্তার মাঝখানে পড়ে আছে। পলি ভয় পেয়ে গিয়ে তার মাকে ফোন করে কথা বলতে বলতে ঘরের বাইরে এসে বক্সের সামনে পা দিয়ে বক্সটাকে হালকা সরিয়ে দেখে এটা সত্যি কিনা। ফোনের উল্টো দিকে পলির মা তাকে বলে, এটা কোনো কালা জাদু সংক্রান্ত জিনিস, তুমি এইসব থেকে দূরে থাকো আর নিজের ইন্টারভিউর দিকে ফোকাস করো। তারপর পলি ফোন রেখে শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার থেকে বেরিয়ে এসে সে 2-3টে জামা কাপড় পরে এবং সেগুলোর ফটো তুলে তার মাকে পাঠায়। পলি বসে বসে সেই ফটোগুলো যখন নিজের ফোনে দেখছিল, হঠাৎ পেছন থেকে একজন এসে পলি বলে চিৎকার করে ওঠে। পলি পেছনে ফিরে কাউকে না দেখতে পাওয়ায় ভয় পেয়ে নিচে এসে একটা সিগারেট ধরিয়ে তার মাকে ফোন করে পুরো ঘটনাটা জানায়। পলির মা জানায় যে এইসব তার ভ্রান্ত ধারণা হচ্ছে এবং সে ইন্টারভিউতে কি জামা পরবে সেটা নিয়ে তাকে চিন্তা ভাবনা করতে বলে। তারপর পলি তার মায়ের সাথে কথা বলতে বলতে হঠাৎ টেবিলের উপর সেই বাক্সটাকে দেখতে পায়। পলি মাকে বলায় তার মা বলে, তুমি নিজেই ওই বাক্সটাকে ঘরের ভেতরে নিয়ে এসে ভুলে গেছো। পলি তার মাকে বোঝায় যে না, আমি বাক্সটা বাইরেই দেখেছি। তারপর পলি বাক্সটা খুলে বালি ঘড়িটা বের করে দেখে যে বালিগুলো পড়ছে না। পলির মা ফোনে তখন পলিকে বলে, তাহলে তুমি এখনো শুরু করনি। পলির মায়ের কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যায় এবং পলির মা বলে যে আমি তোমার মা নই, তুমি আজকেই মরে যাবে। পলি ভয় পেয়ে ফোন কেটে দেয়। পলির ফোনে আবার ফোন আসে। পলি ফোনটা রিসিভ করে, ফোনের ওদিক থেকে তার বাক্সটা খোলার জন্য বলে এবং তাকে বলে এমন 3টি জিনিস দিতে যা তুমি ঘৃণা করো, যা তুমি ভালোবাসো আর যা তোমার প্রয়োজন। পলি উত্তরে বলে, আমি কিছুই বুঝতে পারছি না। কণ্ঠটি বলে, তোমায় বুঝতে হবে, তোমাকে শিখতে হবে, কিন্তু মনে রাখবে যদি কিছু ভুল হয় আমি বুঝে যাব বলে ফোন কেটে দেয়। পলি কিছু ভাবতে ভাবতে বলতে থাকে, যা আমি ঘৃণা করি, যা আমি ভালোবাসি, যা আমার প্রয়োজন। তারপর সিগারেটের প্যাকেটটা বাক্সের ভিতরে ফেলে দিয়ে বন্ধ করে বলে, যা আমি ঘৃণা করি। তারপর বাক্সটাকে আবার খুলে দেখে সিগারেটের প্যাকেটটা বাক্সের ভিতরেই রয়ে গেছে।
উঠে চলে যাওয়ায় হঠাৎ বালি ঘড়িটা শুরু হয়ে যায়। তারপর আমরা দেখি হঠাৎ পলির গলা আটকে গেছে এবং সে কাশতে আর হাঁপাতে থাকে। হঠাৎ তার মুখ থেকে একটা চাবি বেরিয়ে আসে। পলি চাবিটাকে দূরে ফেলে দেয়। তারপর সে ঘর থেকে বেরিয়ে গিয়ে একটা প্রতিবেশীর ঘরে নক করতে থাকে। প্রতিবেশী দরজা খোলায় পলি বলে সে খুব বিপদে আছে, সে একটা ফোন করতে চায়। প্রতিবেশী শুনে তাকে ঘরের ভেতরে এসে বসতে বলে। প্রতিবেশী মেয়েটা অনেকক্ষণ ধরে ফোনে কথা বলতে থাকায় পলি তাকে ফোন রাখার জন্য বলে। প্রতিবেশী মেয়েটি ফোন রেখে একটা ছুরি নিয়ে পলিকে বলে, পলি দেখো তুমি আমায় কি করতে বাধ্য করলে। প্রতিবেশী মেয়েটা সেই ছুরি দিয়ে নিজের গাল কেটে এটা বলে যে আমরা সব জায়গায় আছি, তোমাকে আর কেউ সাহায্য করতে পারবে না। এই কথাটা ভুলে সে ছুরি দিয়ে নিজেকে আরো আঘাত করে করে মেরে ফেলে। পলি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে নিজের ঘরে চলে আসে। পলি বিরক্ত হয়ে একটা সিগারেট ধরিয়ে সেই বক্সটাকে টেবিলের নিচে ফেলে দেওয়ায় বক্সটা আবার টেবিলের উপর উঠে চলে আসে। এই সময় হঠাৎ তার ফোন বেজে ওঠে এবং সে দেখতে পায় তার বাবা তাকে ফোন করেছে। পলি ভয়ে ভয়ে ফোন রিসিভ করে। উল্টো দিক থেকে তার বাবার ভয়েস শোনা যায়। পলি বলে, তুমি তো অনেকদিন আগেই মরে গেছো, তুমি আমার বাবা নয়, আমি সবকিছু তোমার কথা মতোই করছি। উল্টো দিক থেকে বলে, আমি যা বলছি, যা তুমি ঘৃণা করো, যা তুমি ভালোবাসো, যাকে তোমার প্রয়োজন, আর কিছু যদি ভুল যাও আমি বুঝে যাব। তুমি সময় নষ্ট করছো, তোমার মনে আছে আমি মারা যাওয়ার সময় তুমি কি হারিয়েছিলে। এই শুনে পলি মেঝে থেকে চাবিটি খুলে একটা আলমারির ড্রয়ার খোলে। সে তার বাবার ছবি খুঁজে পায়। পলি তার বাবার ছবিতে একটা পেন্ডেন্ট দেখতে পায় এবং সেই পেন্ডেন্ট তাকে ড্রয়ার থেকে বের করে আনে। সে সেই পেন্ডেন্টটাকে বাক্সর ভিতর দিয়ে বন্ধ করে দেয়। তারপর সে বাক্সটাকে আবার খোলায় দেখতে পায় যে সেই পেন্ডেন্টটা নেই। তারপর আমরা দেখি সেই বালি ঘড়িটা নতুন করে আবার চলতে থাকে। তারপর আমরা একটা আওয়াজ পাই। পলি ঘরের চারদিকে দেখে কেউ নেই। তারপর একটা আয়নার সামনে নিজের প্রতিবিম্বকে দেখতে পায়, যার এক্সপ্রেশন তার থেকে আলাদা। আমরা দেখি প্রতিবিম্বটা হাসতে হাসতে বলে, তুমি মরে গেছো। তারপর আয়নায় মাথা ঢুকে কাঁচ ভেঙে দিয়ে অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই আমরা দেখি পলির ফোনে তার বোন ফোন করছে। পলি ফোন রিসিভ করায় তার বোন বলে, আমি তোমাকে 20 মিনিট ধরে ফোন করার চেষ্টা করছি। পলি উত্তরে বলে, আমি কি করে জানবো যে তুমি আমার বোন। তার বোন জানায় যে তোমার গাড়ি আমার ঘরের সামনে, আমি দেখেছি, সেই জন্য আমি তোমাকে ফোন করছিলাম। পলি এটা শুনে তার বোনকে বলে যে ওটা আমি নই, তুমি কাউকে ঘরে ঢুকতে দিও না। তারপরে ফোন হঠাৎ কেটে যায়। পলি টেনশনে ঘর থেকে বের হতে চায়, কিন্তু সে তার দরজা খুলতে পারে না। যতবারই সে তার দরজায় লক করে ততবারই আবার নিজের থেকে বন্ধ হয়ে যায়। সে জানলা দিয়ে বেরোতে চাইলে জানলা বন্ধ থাকায় সে বিরক্ত হয়ে বক্সটাকে বলে, তোমরা আর কি চাইছো। ঠিক তখনই টিভি নিজে থেকে চলতে শুরু হয় এবং আমরা দেখি পলির বোনের মেয়ের একটা ভিডিওতে তার বোনের বাচ্চা মেয়ের মুখটা রক্তাক্ত হয়ে যাওয়ায় সে টিভিটা বন্ধ করতে চাইলেও টিভিটা বন্ধ হয় না। টিভির প্লাগ খুলে ফেললেও টিভিটা চলতে থাকে। পলি ভিডিওটার মধ্যে তার আঙুল কেটে বাদ দেবার একটা ইঙ্গিত বুঝতে পারে। সে তার বোনের বাচ্চার কিছু যাতে না হয় সেই ভয়তে নিজের পায়ের একটা আঙুল কেটে বাদ দিয়ে দেয়। যন্ত্রণায় ছটফট করা পলি সেই আঙুলটাকে বাক্সের মধ্যে রেখে দিয়ে বলে, এটা আমার প্রয়োজন। তারপর সে বাক্সটাকে বন্ধ করে দেয়। সঙ্গে সঙ্গে টিভি বন্ধ হয়ে যায় এবং পলি তার ব্যান্ডেজ কিট দিয়ে ব্যান্ডেজ করে। হঠাৎ তারপর তার মা এবং মায়ের আত্মা এসে কান্নাকাটি বন্ধ করতে বলে, তুমি ভুল করলে আমরা জানতে পারবো বলে সে আবার অদৃশ্য হয়ে যায়। পলি বাক্সটি খুলে দেখে যে তার আঙুলটি বাক্সের মধ্যেই রয়ে গেছে। তারপর পলি কাঁদতে কাঁদতে বলে যে এটা নাও, এটা আমি কেটে ফেলেছি, তুমি এটাই নাও। কিন্তু আমরা তার ফোনে তখন রং ওয়ার্ডগুলোকে দেখতে পাই যে টিভি আবার রীতিমতো চলতে শুরু করে। পলি চিৎকার করে বলে যে আমি আর কি করব। তখন আবার সেই প্রতিবিম্বটাকে দেখতে পাওয়া যায়। প্রতিবিম্বটা ইঙ্গিত করে যে তাকে হাতের কোনো আঙুল কাটতে হবে। পলি সেটা বুঝতে পেরে নিজের সাহস জুগিয়ে কাঁচি তুলে নিয়ে হাতের একটা আঙুল কেটে দেয়। সে সঙ্গে সঙ্গে যন্ত্রণায় ছটপট করে সেই অবস্থায় আঙুলটাকে বাস্কেটের মধ্যে রেখে আবার বাক্সটি বন্ধ করে দেয়। তখন ঘরের পুরো লাইট অফ হয়ে যায়। সে তার জামা দিয়ে তার হাতে জড়িয়ে বাক্স খুলে দেখে তার আঙুলটি বাক্স থেকে উধাও হয়ে গেছে এবং বালি ঘড়িটি আবার নতুন করে স্টার্ট হয়ে গেছে। তারপর আমরা দেখতে পাই ঘরের দরজা খুলে যায় এবং পলি ঘর থেকে বেরিয়ে তার বোনের বাড়ি চলে যায়।
সে তার বোনের বাড়ি গিয়ে দেখে তার বোন আর তার বাচ্চা মেয়ে বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। সে খুব কষ্ট পেয়ে চিৎকার করতে থাকে। তারপর হঠাৎ সে দেখে বোনের বাড়িতে সেই বাক্সটাকে তুলে ফেলে দেওয়ার একটার জন্য ল্যান্ডলাইন ফোন আছে। পলি ফোনটা রিসিভ করায় তার বোনের বাচ্চার আওয়াজে শুনতে পাওয়া যায় যে তোমাকে খেলাটা চালিয়ে যেতে হবে। কখনো ভেবেছো তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? তারপর পলি একটা ছুরি নিয়ে নিজের বোনের বাচ্চার ঘরে গিয়ে দেখে তার বাচ্চার মাথার থেকে চুল ছিঁড়ে বাক্সের ভিতরে দিয়ে বন্ধ করে দেয়। তারপর বাক্স খুলে দেখে সেই চুলগুলো আর নেই। হঠাৎ তখন তার বোনের পায়ের শব্দ শোনা যায় এবং তার বোন এসে বলে যে তুমি কখন এসেছো। তখন পলি তার বোনকে কিছু না বলে তার বোনের বাচ্চা ঠিক আছে কিনা দেখতে বলে। তখন দেখে তার বোনের বাচ্চার মুখে কালো কালো দাগ ফুটে উঠছে এবং সে বলছে আমি খেলতে চাই। পলি এসব দেখে বাক্সটার কাছে গিয়ে বলে তুমি মিথ্যেবাদী, তুমি যা বলেছো আমি সব করেছি, যা আমি ঘৃণা করি এবং যা আমি ভালোবাসি, যা আমার প্রয়োজন। তুমি আর কি চাও বলো? তারপর সে নিজের আঙুল থেকে একটি আংটি বের করে এবং বাক্সে রেখে বন্ধ করে দেয়। তারপর বাক্সটা খুলে দেখে আংটিটা আর নেই। তারপর এখানে আমরা দেখি বালি ঘড়িটা আবার নতুন করে শুরু হয়ে যায়। পলি তার নিজের গলার হার বাক্সের মধ্যে দিয়ে বন্ধ করে আবার খুলে দেখে গলার হারটাও নেই। পলি পাগল হয়ে গিয়ে বাক্সের ভেতর নিজের রক্ত ফোঁটা দেওয়ায় বাক্সটার ভিতর থেকে হঠাৎ একটা হাত বেরিয়ে এসে পলিকে টানতে থাকে। কলিজা ওপর থেকে নিচে সে নিজেকে এখান থেকে ছাড়িয়ে নেয় এবং কাঁদতে কাঁদতে বলতে থাকে যে কেন তুমি আমাকে যেতে দিচ্ছ না, কেন এরকম করছো। তখন হঠাৎ পলি সেই বয়স্ক মহিলাটার কথা মনে করে। তখন সে বুঝতে পারে এই বাক্সটা আমাকে অন্য কারো হাতে তুলে দিতে হবে, তবেই আমি এই বাক্সটার থেকে মুক্তি পাবো। তখন সে তার মনের ঘর থেকে বেরিয়ে যায় এবং তার আশেপাশে প্রতিবেশীদের ঘরে দরজা নক করতে থাকে। একটা প্রতিবেশী ঘরের দরজা খোলায় পলি তাকে মিথ্যে কথা বলে জোর করে ঘরের ভিতরে চলে আসে। মেয়েটি তাকে ঘরে বসতে দিয়ে কিছুক্ষণের জন্য অন্য ঘরে ফোন করতে চলে যায়। তখন পলি সেই বাক্সটাকে বের করে টেবিলের উপরে রেখে দেয়। মেয়েটি ফিরে আসে এবং বাক্সটাকে দেখে পলিকে জিজ্ঞেস করে এটা কি। পলি মেয়েটাকে তখন জিজ্ঞেস করে তোমার নাম কি? তারা। তখন মেয়েটা অবাক হয়ে বলে আপনি জানলেন কি করে আমার নাম তারা? তখন মেয়েটা ভয় পেয়ে পলিকে চলে যেতে বলে। আমরা তখন দেখি মুভির সেই ফার্স্ট সিনে যেখানে পলি নিজের সম্পর্কে বলেছিল। তারপর পলি মেয়েটিকে বলে বাক্সটা এখন তোমার, তুমি আজ রাতেই মরে যাবে। মেয়েটা পলিকে চলে যাওয়ার কথা বলায় পলি নিজের বাড়ি ফিরে এসে আগুনের সামনে এসে বসে। পলি হঠাৎ সেই বয়স্ক মহিলাটাকে রক্তাক্ত অবস্থায় বাক্সটা নিয়ে দেখে পলির দিকে এগিয়ে আসছে। বয়স্ক মহিলাটা বলে এই বাক্সটা চায় আমি তোমাকে মেরে ফেলি। বয়স্ক মহিলাটা পলির উপর হামলা করে এবং পলিকে মারার চেষ্টা করে। পলি যাই হোক করে বয়স্ক মহিলাটাকে মেরে নিজেকে বাঁচায়। এরপর আমরা দেখতে পাই তার বোন ও বাচ্চারা জীবিত এবং তার বোন নিচে নেমে এসে পলির জামা পোশাক এবং রুমে জিনিসপত্র অগোছালো অবস্থায় দেখতে পায়। তারপরে আমরা পলিকে দেখি সে ঘুম থেকে উঠে দেখে যে তার একটা আঙুল নেই। সে ঘরের বাইরে গিয়ে দেখতে পায় যে তার প্রতিবেশী জীবিত। পলি তারপর দৌড়ে তার বোনের বাড়ি যায় এবং দেখে বোনের বাচ্চা বাইরে খেলা করছে। পলি দেখতে পায় এবং সে খুব খুশি হয়। তারপর সে তারার বাড়ি চলে যায়। ঘরের ডোরবেল বাজাতে থাকায় তারা দরজা খোলায় পলিকে বলে কাল যে তোমায় একটা বাক্স দিয়েছিলাম সেই বাক্সটা তুমি আমাকে ফেরত দাও, আমি আর খেলতে চাই না। এটা শুনে তারা জানায় আপনি কি বলছেন, আমি আপনাকে চিনি না, আজকেই ছুটি কাটিয়ে ঘরে ফিরেছি। পলি তার কথা শুনে হতবাক হয়ে গিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা যখন তার আগে নিজের ঘরে ঢুকে সোফায় বসতে দেখি দেওয়ালে লেখা আছে কাউকে বলো না, কাউকে বিশ্বাস করো না, কারোর কথা শোনো না। তার হাতের দিকে লক্ষ্য করে আমরা দেখতে পাই তার আঙুলগুলো কাটা। সে এখনো সেই বাক্সটার প্রভাবে আছে। তারা বাক্সের ভেতরে কিছু একটা দিয়ে বলে তুমি যা চাও। তারপরে আমরা দেখি তার পাশে তার বাবা মার মৃতদেহ পড়ে আছে এবং তার ফোন হঠাৎ করে বেজে ওঠে। এখানেই মুভিটি শেষ হয়ে যায়।